হ্যালো বন্ধুরা, তো মূলো শাক আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো মূলো শাকের যে লম্বা লম্বা ডান্ডিগুলো দেখছো, এগুলো কিন্তু খুব মিহি করে শাকের সাথে কেটে দিতে হবে। এই লম্বা ডান্ডিগুলো কিন্তু ফেলা যাবে না। তো যখন আমরা শাকটা কাটবো তখন এই লম্বা ডান্ডিগুলোকে খুব মিহি করে শাকের সাথে কেটে নেব। তো এইভাবে শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ডান্ডি সমেত শাকটা কেটে নিয়েছি। আর এই শাকের সাথে আমার লাগবে একটুখানি রসুন কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা। এরপর আমি শাকটা একটু প্রেসার কুকারে জল নিয়েছি। এরপর জল নেওয়ার পর এই শাকটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। তো এইভাবে মূলো শাকটা তোমরা একবার রান্না করে দেখো। যারা মূলো শাক খেতে ভালোবাসো না তারাও কিন্তু বলবে হ্যাঁ, শাকটা খেতে সত্যি ভালো লাগছে। তো এইভাবে আমি শাকটা সিদ্ধ করে নিলাম। এরপর শাকটা আমি বার করে নিচ্ছি প্রেসার থেকে। এরপর কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এরপর সর্ষে ফোড়নটা ভাজা হয়ে গেলে একটুখানি রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে আমি ওই তেলের মধ্যে একটু আলু কুচিটা দিয়ে দেব। আর আলু কুচির সাথে একটুখানি পেঁয়াজ কুচি দেব। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ দিলাম। এরপর এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। তো এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দেব। এই শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। অল্প নাড়াচাড়া করার পর আমি একটু স্বাদ মতো চিনি দেব। তো এই চিনি দিলে মূলো শাকে একটু ভালো লাগে, টেস্টটা একটু সুন্দর লাগে যদি মূলো শাকে হালকা চিনি দেওয়া হয়। তো যদি কেউ চিনি খেতে না চাও সে না দেবে, কিন্তু একটুখানি দিলে এর টেস্টটা ভালো হয়। এরপর শাকটা ভেজে এইভাবে কমে যাবে। ভাজতে ভাজতে যখন এইভাবে কমে যাবে তখন আমাদের শাক রেডি হয়ে যাবে। আর এই শাকটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে। তোমরা একবার বানিয়ে দেখো।